হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি একটা রেড ভেলভেটের টাপ কেক বানাবো। তো সেটার জন্য আমি কেকের বেসটা রেডি করে নিয়েছি। এটা ছিল হাফ পাউন্ডের একটা কেক, যেটা হচ্ছে 500 ml একটা টাবের ভিতরে যাবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কি সুন্দর সফট আর ময়েস্ট হয়েছে। তো এটাই সেই বাটি যেটা দেখালাম, এটার ভিতরেই আমি কেকটা রেডি করব। তো এটা চুটকি বাজিয়ে বাজিয়ে আমি কেকটা 3টা স্লাইসও করে নিলাম। এরপর আবার কেকটা রেডিও করে ফেললাম। টেপ দিয়ে আটকিয়ে দিয়েছি, কারণ এটা আমার কাস্টমারের কাছে চলে যাবে কিছুক্ষণ পর। কিন্তু না, আমাদের কাজ এখনো শেষ হয়নি। এখন আমাদের ক্রিমটা বানাতে হবে। ভিতরে যে ক্রিমটা দিয়েছি আমি, সেটা কিভাবে বানিয়েছি সেটাই এখন দেখাবো। তো এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমটা নিয়েছিলাম। এই ক্রিমটা বেশ ভালো, টেস্টটাও খুব ভালো। তো ক্রিমটাকে হচ্ছে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি ক্রিম চিজ অ্যাড করে দিব। ক্রিম চিজ অ্যাড করার পর আবার ভালো মতো কিছুক্ষণ বিট করে নিব। রেড ভেলভেটের টেস্টটা কিন্তু এই ক্রিম চিজের কারণে অনেক বেশি খেতে ভালো লাগে। একটু ট্যাঙ্গি লাগে, একটু সুইট লাগে। তো এটা হচ্ছে হুইপ ক্রিমের সাথে আমি ভালো মতন মিশিয়ে নিব। সেদিনকে আমার শুধু একটাই অর্ডার ছিল, কিন্তু ক্রিমটা একটু বেশি বিট করে ফেলেছিলাম আমি, মানে পরিমাণে বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, কি আর করার, পরিমাণটা বুঝতে পারিনি। তো এই তো এখন আমি পাইপিং ব্যাগে হচ্ছে গিয়ে ক্রিমটা ভরে নিচ্ছি। এখন আমি বাটিতে হচ্ছে গিয়ে কেকটা সেট করব। তো প্রথমে এই ক্রিমের একটা হালকা লেয়ার দিয়ে নিলাম, যাতে করে প্রথম যে লেয়ারের কেকটা আমি বসাবো সেটা যেন খুব ভালো মতন সেট হয়। কেকের কালারটা দেখেন, খুবই সুন্দর হয়েছিল কিন্তু। আর এই তো এখন আমি দিচ্ছি এখানে মিল্ক সিরাপ। এটা শুধু মিল্ক সিরাপ বললে ভুল হবে। এখানে আমি হচ্ছে গিয়ে হোয়াইট চকলেট মেল্ট করে দিয়েছি, আর হচ্ছে একটু মিল্ক পাউডার আর একটু পানি মিশিয়ে এই সিরাপটা বানিয়ে নিয়েছি। এই সিরাপটা দেওয়ার কারণে কেকটা আরও বেশি মজা লাগবে খেতে, অনেক ময়েস্ট থাকবে, ড্রাই হয়ে যাওয়ার পসিবিলিটি নাই। এই তো প্রতিটা লেয়ার আমি এখন সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি। অনেকে মনে করে হচ্ছে গিয়ে যে ময়েস্ট কেক যেগুলো, সেগুলোতে হচ্ছে সিরাপ জাতীয় কোনো কিছু ইউজ করা লাগে না, সুগার সিরাপ অথবা মিল্ক সিরাপ। কিন্তু আমার মনে হয় ইউজ করলে ভালো হয়, কারণ আমরা যে কেকটা রেডি করবো এরপর তো কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে আমাদের এটা সেট করার জন্য। তো ফ্রিজে ঠান্ডার কারণে হয় কি, অনেক সময় কেকটা ড্রাই হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো সিরাপটা যদি আমরা ইউজ করি, মিল্ক সিরাপটা অথবা সুগার সিরাপ, তাহলে হচ্ছে গিয়ে সেই ড্রাইনেসটা হবে না আর। এই তো এখন লাস্টে দিয়ে আমি একটুখানি ক্রাম্বস ছিল কেক, সেগুলো দিয়ে একটু ডেকোরেট করে নিলাম। আমার কেকটা অলমোস্ট রেডি। কিছুক্ষণ পর চলে যাবে ডেলিভারি ম্যানের কাছে এবং তার কাঙ্ক্ষিত গন্তব্যে। কেমন হয়েছে আমার ভিডিওটা, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। বাই।